সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব এই গরমে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালবেলা উঠে আমি চা বসিয়ে দিয়েছি। যতই গরম পড়ুক না কেন, চাটা তো খেতেই হবে, তাই না? চা না খেলে এনার্জিটা পাবেন কোথার থেকে? তো চা বসিয়ে দিয়েছি আর ছেলের জন্যে দুধ বসিয়ে দিয়েছি, ওর একটা হেলথ ড্রিঙ্কস করে দেবো আর আমরা চা খাবো। আজ শনিবার, আজকে সপ্তাহের ফার্স্ট শনিবার বলে আমার হাজব্যান্ডের অফিস ছুটি। তো আমরা দুজনে মিলে চা খাবো আর ছেলেকে হেলথ ড্রিঙ্কস করে দেবো। তো চা আমার হয়ে গেছে। তো চলুন চাটাকে এবার ছেঁকে নিই। তো 2 কাপ চা, আর এই কাপ দুটো না আমার একটু বেশি বড় বড়, তো চুমুর দিয়ে বেশিক্ষণ খাওয়া যাবে। তো সেই জন্যে এই চা দিয়ে এই কাপ দুটো আজকে নিলাম। যেহেতু আমার হাজব্যান্ড একটু চা খেতে ভালোবাসে, চা খাবে, যতক্ষণ চা থাকবে ততক্ষণ তো গল্প করা যাবে না। তো সেই জন্যে চাটা ছেঁকে নিচ্ছি। এরপর সারাদিনের যা ব্যস্ততা কাজ, আজকে সকাল সকাল তো রান্না নেই, কিন্তু তবুও সকালের খাওয়ার জন্যে তো রান্নাটা বসাতেই হবে। সকালে ভাবছি সিমসাম কিছু করব, যাতে অসুবিধেও না হয় শরীরে। আর প্রচণ্ড গরম আমাদের এখানে, বাইরের দিকে তো তাকানোই যাচ্ছে না আর বেরোনো যাচ্ছে না। ফ্যান চলছে, 2টো করে ফ্যান চলছে, কিন্তু তাও গরম লাগছে, কিচ্ছু করার নেই। তো আর কি করা যাবে, এই গরমেই সমস্ত কাজগুলো একটা একটা করে আমাকে সারতে হবে। আপনাদের ওখানে কেমন গরম, বা আপনারা কেমন করে দিন কাটাচ্ছেন আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর চাটা কি খাচ্ছেন আমার মতো? তো যাই হোক, ছেলের হেলথ ড্রিঙ্কসটাতে একটু কমপ্লিট করে নিয়ে ওর আবার স্কুল খুলে যাচ্ছে। আর তো কটা দিন, তারপর স্কুলে গিয়েই থাকবে, তখন আবার আমি একা হয়ে যাব। এতদিন স্কুলটা বন্ধ ছিল, বেশ আমার সঙ্গে ভালোই সময় কাটাচ্ছিল, বা আমিও একটা গল্প করার একটা মানুষ পেয়েছিলাম। কিন্তু স্কুলে থাকলে আমাকে তো সেই একা একাই থাকতে হবে। তো কী করা যাবে, স্কুল তো করতেই হবে না, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পায়ের মাটিটাকে শক্ত করতে হবে। তো এখন থেকেই তো ভালো করে পড়াশোনা করতে হবে না? আর মুড়ি তো আমাদের চাইই চাই। তো চলুন চা খেয়ে আবার সকালে রান্নাটা বসাতে হবে। তো সকালে দেখুন চা খাওয়া হয়ে যাওয়ার পর এই ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ভাবছি ডালটা একটু পাতলা করে ডালটা ফোড়ন দেব, আর আলু সেদ্ধ করব, আলু সেদ্ধ মাখা দিয়ে ভাত দিয়ে হয়ে যাবে। আর এদিকে আমি পনির রান্না করব আজকে যেহেতু শনিবার, নিরামিষ, তাই পনির করব। আর এখানে আমার রান্নাবান্না ডান। এই যে পাতলা করে ডাল করেছি 5 ফোড়ন দিয়ে, আর এদিকে আলু সিদ্ধ হাজব্যান্ডকে খেতে দিয়েছি, আর এটুকু আছে, এগুলো আমি আর ছেলে খেয়ে নেব। তো চলুন, এই যে হাজব্যান্ডকে মেখে দিয়েছি, আলুটা সুন্দর করে মেখে দিয়েছি, আর ডাল সকালে এই দিয়েই হয়ে যাবে। তো চলুন পরে আবার দেখা হচ্ছে। এদিকে ছেলে কি করছে। তো সকালে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। ওরা ডাল করেছিলাম, আর মোটামুটি ডাল আর আলু সিদ্ধ করেছিলাম, তাই দিয়ে সকালবেলা হয়ে গেছে। এখন এই রান্নাঘরের সামনে চলে এসেছি। এখনও আজকে করব আমি পনিরের তরকারি করব, তো শুধু ওই তরকারিটা বাকি রয়েছে। আর একটু ব্যস্তও আছি, ছেলের এখনও টুকটাক একটা প্রজেক্ট বাকি রয়েছে, তো সেই প্রজেক্টটাও করাতে হবে। ওইগুলো পাতা শুকোতে দিয়েছিলাম, বিভিন্ন পাতা দিয়ে একটা অ্যানিমেলসের উপরে একটা আমার প্রজেক্ট বানাতে হবে। তো সেইটা আমি চিপকে রেখে দিয়েছিলাম পুরোনো বুকের মধ্যে। তো সেটা আজকে কমপ্লিট করতেই হবে, কারণ সোমবার দিন তো স্কুল খুলে যাচ্ছে। তো সকালে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তো চলুন পরপর কাজগুলো করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন আমার সঙ্গে আজকে পুরো দিনটা শেয়ার করছি, চলুন। তো রান্না করতে চলে আসলাম। আজকে যেহেতু শনিবার, তাই সেই পনিরের তরকারি করব। এমনি অন্যরকম কিছু নিরামিষ করলে পটলের তরকারিও করা যায়, ফ্রিজে রয়েছে, পটল আছে, বা অন্য কিছু খেতেই চায় না। এই নিরামিষ দিনটাই যেন একটা অঝক্কির, মানে খাওয়া দাওয়া নিয়ে খুবই সমস্যা। তো পনিরটাই একমাত্র একটু ঝাল ঝাল করে রান্না করলে ওদের একটু খেতে সুবিধা হয়, তাই জন্যে পনিরটাই করছি। ভাবছি একটু আজকে মাখা মাখা করে সুন্দর করে করবো, আর আজকে বেশি করে একটু কোয়ান্টিটিতেও করছি। প্রচণ্ড গরম তো, তাই আর রাত্রিবেলা রান্নার কাছে আসতে যেন আমার এখন থেকেই ভয় লাগছে। মনে হচ্ছে একটু বেশি করে এখনই করে নেব, আর অর্ধেকটা দুপুরে খাবো আর অর্ধেকটা রাতের জন্য কেটে রেখে দেবো। তাহলে কোনো রকমে যদি আমি 2টো রুটি করে নিই, তো বাস রাত্রের খাবারটা রেডি, তাই না?
তো পনিরগুলো কেটে নিচ্ছি। তবে এক্ষেত্রে আমার ছেলে একদমই পনির পছন্দ করে না। ও তো পনিরের কথা হলেই ব্যাস মাথা গরম হয়ে যায়, পনির খাবে না। তো যাই হোক, কী আর করা যায়। ক এই পনিরটা যদি গোলমরিচ, লবণ, হলুদ এসব মাখিয়ে ভাজা যায়, তবে বেশ এর ফ্লেভারটা ভালো আসে। আর এর ভিতরে না বেশ ঝাল ঝাল যে টেস্টটা সেটাও ঢুকে যায়। তো তখন সেটা খেতেও খুব ভালো লাগে। তো পনিরগুলো আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আসলে পনির দেখবেন ফ্রিজে, এই যে এই টুকরোটা আমার আগের দিনের ছিল। তো দেখুন একটু লালচে ভাব এসে গেছে। যেহেতু ফ্রিজে রেখেছিলাম, তারপরে না সেটা কেমন শক্ত মতো হয়ে যায়, আর খেতে ইচ্ছা করে না। আপনি যতই গরম জলে ভিজান আর যা করেন, ওই জন্য আমি বাবাকে বলি যে, "তুমি যেদিন করব সেদিনই তুমি আনবে, আর সেদিনই টাটকা টাটকা খাবো।" তা যা হোক, এটা আনা ছিল, এই টুকরোটা তো খেতেই হবে। কিন্তু একদম না দরকসা মেরে যায়। তো যেদিনকার মানে রান্না করব সেদিনকারই এখন আনতে বলি। তো যাই হোক, আলুগুলো একটু পিস পিস করে কেটে নিচ্ছি। আর বললাম যে তরকারিটা আজকে বেশি করে করব। তো তাই জন্যে আলুর কোয়ান্টিটিটাও একটু বেশি নিই। যা ফুটবল খেলছে আলু আমার সাথে। উম তো যাই হোক, সকালের চাটা খাওয়ার পর আশিপাশি কাজ যা ছিল সব কমপ্লিট করে নিয়েছি। আর এত প্রচণ্ড গরমে আমি আর আজকে ক্যামেরাটা অন করিনি। কারণ এই প্রচণ্ড গরমে আর কিছু ভালো লাগছে না। কোনো রকমে তাড়াহুড়ো করে নিয়েছি। তো যাই হোক, আপনারাও এই গরমে বেশি বেশি করে জল খাবেন। আর অতিরিক্ত কাজ করার কোনো প্রয়োজন নেই। গরমটা কমুক। আর বৃষ্টির তো কোনো লক্ষণ নেই, আমি দেখছি না। বৃষ্টিটা হলে একটু রিলিফ পাওয়া যেত। যাই হোক, আমার ছেলে আজকে তো প্রজেক্ট নিয়ে বসেছে। ওর দিকেও একটু বারবার দৌড়ে যেতে হচ্ছে। কিছুটা কিছুটা বাকি আছে। আর পারে বলুন একা? এইসব কাজগুলো স্কুল থেকে দেয় ঠিকই, কিন্তু মাদেরই বেশি করতে হয়। আর বাবাদের কথা তো ছেড়েই দিন। ওই সারা সপ্তাহ অফিস, ট্রেন, বাস ঘামানোর পর ওদের আর ইচ্ছে হয় ওইসব আম আবার সেই প্রজেক্টের দিকে হাত লাগাতে? তবে আমি ওকে বলছিলাম, জানো তো, ওর বাবা, মানে ওর যে ক্লাসমেট যারা সব একসাথে পড়ে, ওদের বাবারা জানো তো হেল্প করেছে, এই করেছে, তাই করেছে। তো বলছে, আমি কি আর কাছে পিঠে কাজ করি যে ছেলেকে আমি সময় দিতে পারবো? কী করব বলো? তো শুনে আমার কেমন জানি মায়া লেগে গেল। ঠিক আছে ছাড়ো, আমি এই কাজের মধ্যে করে ফেলবো। এমনি সবই করে ফেলেছি, আর লাস্টের প্রজেক্টটাই বাকি আছে। তো এখন বাচ্চাদের পিছনে মা-বাবাদের প্রচুর খাটাখাটনি দেখি তো। কিন্তু আগেকার দিনে আমাদের সময় মা-বাবারা বলতো, "ওখানে ভাত আছে, বেড়ে খেয়ে নাও।" কি, "ওখানে জামা আছে, পরে নাও।" এরকম। আমাদের সময় সেভাবে কোনো কেয়ারই করা হতো না। না, কেয়ার করা হতো না বলব না, কিন্তু মা-বাবারা সেভাবে সময়ই পেত না। কিন্তু এখন সব ঘরে ঘরে ১ টা কি ২ টো বাচ্চা, আর সেই সমস্ত বাচ্চাদের নিয়েই মা-বাবাদের দিন কাটে। তার খাওয়া-দাওয়া বলুন, তার যত্ন-আত্তি বলুন। তো যাই হোক, আমার বাড়িতেও সেই একই সমস্যা, একই কেস। তো ছেলের দিকে তাকাতে তাকাতেই আমার দিন শেষ। তো সেটাই ভালো লাগে। আবার যখন স্কুলে থাকে তখন যেন কেমন মনটা খারাপ লাগে, কেন বাড়িতে নেই? বা যখন কারেন্ট চলে যায় তখন আবার চিন্তা করি। এইসব মায়ের মন তো। তো এই যে পনিরগুলোতে আমি একটু গোলমরিচের গুঁড়ো মাখিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে মাখিয়ে ভাজবেন, দেখবেন ফ্লেভারটা না খুব ভালো আসে। ঝাল ঝাল একটা ফ্লেভার আসে। আর গোলমরিচটা তো খাওয়া খুবই ভালো না? আর এদিকে হলুদও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লবণ, তারপরে ভাজবো। তো যাই হোক, পনিরটা খাওয়াও ভালো। আর গরমে দেখবেন মাছটা না ভালো লাগছে না। আগের দিনই মাছ রান্না করেছি, সেই ফ্রিজে তোলা রয়েছে। কিন্তু ১-৩ দিনের উপরে যদি বাসি হয়ে যায়, সেটা আর খেতে ইচ্ছা করে না। আর ওর বাবা তো যদি একবার মাছ খায়, ২য় বার আর খাবে না। খেতে হলে আমাকেই খেতে হবে। তো মাঝখানে আজ শনিবার পড়ে গেল। তো আজকে আর খাওয়া যাবে না। তো যাই হোক, এগুলো আমার, দেখুন কি সুন্দর করে লাগছে বলুন তো? গোলমরিচ গুঁড়োটা লাগানোর পর কালো কালো ছিটছিট। তো আমি এগুলোকে একটু ভেজে নেব। আমি পনিরগুলোকে এমনি না ভেজেও রান্না করেছিলাম। কিন্তু সেগুলো দেখি না আমার ভালো লাগে না। আর একটু যদি হালকা ১ পিঠ অন্তত একটু ভেজে নেওয়া যায় না, তো দেখবেন তার টেস্টটাই একটু অন্যরকম, তাই না? আপনারা কেমন করে রান্না করেন আমাকে জানাবেন। তো পনিরগুলো আমি ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আগুনের পাশে দাঁড়ানোই যাচ্ছে না। ভাবছি যে ফ্রিজ থেকে ঠান্ডা কিছু বের করে খাবো। কারণ রান্নার পাশে একেবারে ঝলসে যাওয়া আর কি। আর রান্নাটা কমপ্লিট করে কোনো রকমে ঘরে দৌড় লাগাবো। আজকে আর একদমই চলছে না। দেখুন কি সুন্দর সাজিয়ে দিয়েছি, জাস্ট ভাজুক। আমার এটা ফুটেও গেছে। ঠান্ডাটা বের করে নিয়েছি, একটু ভালো করে আগে খেয়ে নিই, তারপর ওদের দেবো।
ওরা ঘরে রয়েছে, বাবা আর ছেলে গল্প করছে, খেলা করছে, প্রজেক্টটাতে হেল্প করছে ওর বাবা। তো এই যে আমি তো আগে খেয়ে নিই, তারপর দেখছি ওদেরটাও পরে ভাববো, এরকম একটা ব্যাপার। তো আমার তরকারিটা ফুটে গেছে, এবার শুধু একটু গরম মানে গরম মশলা ফেলে দেবো, ব্যাস হয়ে যাবে, নামিয়ে দেবো। আর সকালে ওই যে ডাল করেছিলাম, আলু সেদ্ধ করেছিলাম, ওটা শেষ হয়ে গেছে, ভাবছি এটা কিছু ভাজা করে নেব। আর এই পনিরের তরকারি রান্না করছি আর গা দিয়ে ঘাম বেরোচ্ছে। তো যাই হোক, কিছুই করার নেই। তো এটা যে ফুটিটা খাচ্ছি না, আমার শরীরটা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। ওদিকে ওর ছেলেও হাঁক লাগাচ্ছে, মা আমাকে দাও। তো চলুন এবার ওদেরকেও দেবো। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি কোথাও ভালো লাগে একটু লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর গরমে একটু ঠান্ডা খাবেন, গরমটা একটু অ্যাভয়েড করে চলবেন, আর কিছুই নয়। আজকের মতো আসি, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।